সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। টিপস ব্লগ অ্যান্ড তোজো চ্যানেলের আরও একটি ঝলমলে সকালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটায় ওই 7:30 বাজে। আজকের রবিবারের ব্লগটা আমি সকাল 7:30টার থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে শুরু করছি। আর তোজো বাবুটার এখনও ঘুম ভাঙেনি। ওকে ঘুম থেকে টেনে তোলা মানে সকালবেলায় একটা মহাভারত করা। সে কোনো মতে ওকে টেনে তুললাম, ওকে বললাম তুমি ব্রাশ করো, আর এদিকে আমি চলে এলাম উপরে। ওর জন্য বানিয়ে নিচ্ছি এখন কমপ্লেন, আর আমার জন্য সাইডে নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি। তো আপাতত এটা দিয়ে ওকে আমি পড়তে বসাবো। আজ দুদিন দেখছি বৃষ্টিটা বেশ ঝিরিঝিরি হচ্ছে, মানে খুব জোরে হয়নি, আবার ঝিরিঝিরি পড়ছে, সেই নিম্নচাপ টাইপের। আর রোদও দেয়নি সেই রকমভাবে, মেঘ ছায়াই করে আছে, কিন্তু গরমটা কিন্তু কোনো অংশেই কমেনি। গরম সেই একই আছে। রাত্রের বেলায় কুলার না চালালে কিন্তু একদম ঘুম হচ্ছে না। এই বৃষ্টিটাতে মনে হয় না যে মানুষজনের কোনো উপকার হচ্ছে, মানে যদি কোনো উপকার হচ্ছে তো ওই ছোটোখাটো গাছপালাগুলোরই উপকার হচ্ছে। আর এই বৃষ্টিটা বোধহয় চাষের কাজে কোনো হেল্প করতে পারবে না, কারণ বৃষ্টি হয়নি বললেই চলে। ওই মানে এমন বৃষ্টি পড়ছে যে বাইরে যেতে গেলে ওই ছাতাটা নিতেই হবে সঙ্গে, এটাই আর কি। ওইদিকে ছেলের খাওয়া হয়ে গেছে, এখন ওকে দিয়ে দিচ্ছি হোমওয়ার্ক কিছু। ওকে আবার হোমওয়ার্ক না দিয়ে বসালে ও কিন্তু ওই খেলে বেড়াবে, হয় ছাদে খেলবে, না হয় মোবাইল নিয়ে বসে যাবে। তাই ওকে বিজি রাখার জন্য কিছু হোমওয়ার্ক তুলে দিচ্ছি। ওকে নিয়ে তো ভীষণ চিন্তা, মানে এতটাই প্র্যাকটিস করে বাড়িতে, সমস্ত কিছু কমপ্লিট করে, লেখালেখি করে, সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আপনি যদি বাড়িতে লিখতে দিন বা জিজ্ঞাসা করেন, কিন্তু সব কিন্তু অ্যান্সার বলে দেবে। কিন্তু ওর ওই একটাই সমস্যা, স্কুলে গিয়ে লেখে না। এবারে বাড়িতে লিখে তো ওর কোনো লাভ নেই, স্কুলে যদি এক্সামে না লিখে তাহলে ওর এত কষ্ট করে পড়ে কোনো লাভই হচ্ছে না। যদিও এখন ক্লাস 1-এ পড়ে, তো আমার মনে হয় এই ছোটোর থেকেই তো শেখার বয়স, এখন থেকেই শিখবে। কিন্তু ওর ওই যে কী জানি স্কুলে গিয়ে কি হয়, বাড়িতে গিয়ে দিলে কিন্তু সুন্দর কমপ্লিট করে নেয়, কিন্তু স্কুলে গিয়ে বসে থাকে। আর আসলে না, ও খুব অন্যমনস্ক। বাইরে কে কী কথা বলছে, কোন বন্ধু কী কথা বলছে, কোন স্যার ম্যাম কী কথা বলছে, সেদিকেই তাকিয়ে বসে থাকে। সাংঘাতিকভাবে অন্যমনস্ক। ওকে কাজ দিয়ে আমি এখন এই বক্স জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। দেখলেন তো কত মানে খেলনা রেখে এখানটাও একদম অগোছালো করে রাখে। আর এই তুলসীতলার মাটিটা নিয়ে ও বরাবর খেলতে থাকে। ওই তুলসীতলায় যে ধূপগুলো দেওয়া হয়, ধূপের কাঠিগুলো নিয়ে ওই মাটিটা কুড়ে, আর সেই মাটিকে নিয়ে একদম গোটা জানলাতে ভর্তি করে। আর যত ইরেজার আর পেন্সিল ছুলে, পেন্সিলের খসাটা কিন্তু এখানেই ফেলে রাখি। মানে এখানটা ওর জন্য আমি পরিষ্কার রাখতেই পারি না। আর এই পাতাবাহার গাছটা জানি না এটা কী গাছ, এখানে দেখছি ওই যে একটা দুর্বা ঘাসও গজিয়েছে। আর এই মাটির যে গ্লাসটাতে আমি মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম, দেখছি মাটির গ্লাসটা না আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা দেখি চেঞ্জ করে দিতে হবে। ইচ্ছা আছে একটা সেই কাঁচের জারে এই মানি প্ল্যান্ট গাছটা রাখার। তো দেখা যাক কতদূর কী করা যায়। আবার স্টকে এখন আমার ওই কাঁচের জার কোনো নেই, তাই ওটার জন্য তাহলে একটা কাঁচের জার আমাকে কিনতে হবে। তো আমাদের এখানে জানি না মার্কেটে এইরকম সেই ফ্লাওয়ার ভাস টাইপের যে কাঁচের জারগুলো পাওয়া যায়, সেগুলো কি এখানে পাওয়া যায় কি না সেটা জানা নেই। দেখি অনলাইন থেকেই অর্ডার করতে হবে। এখন চলে এলাম এই ছাদের রান্নাঘরটায়, মানে নিচের রুমটায় সমস্ত পরিষ্কার হয়ে গেছে, ঝাড়ু পোছা সব হয়ে গেছে। আর এখন চলে এলাম ছাদের রান্নাঘরটা পরিষ্কার করতে। তার আগে এই জামা কাপড়গুলো কালকে কেচেছিলাম, এগুলো প্রায় শুকিয়ে গেছে, তাও মনে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে। বর্ষাকালে এরকম লাগেই দেখবেন, স্যাঁতস্যাঁতে ভাব জামা কাপড়গুলো। তো এখন দেখছি হালকা করে রোদ দিয়েছে, তাই এখন এই হাওয়াতে একটু মেলে দিই। আর হালকা রোদ আর হালকা হাওয়া পেলে জামা কাপড়ের স্যাঁতস্যাঁতে ভাবটা চলে যাবে। তাই এগুলো আগে মিলে দিই, তারপর রান্নাঘরটা পরিষ্কার করব। আজ দুদিন ধরে মনটা খুব খারাপ, মানে আমার মনে হচ্ছে এখন আমার সময়টা খুব খারাপ যাচ্ছে। কিছুদিন আগেই, মানে দিন 7 আগে আমার গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। গাড়ি খারাপ বলতে ওই স্কুটিটার পিছনের চাকাটা হঠাৎ করে দেখছি ফুলে গেছে। প্রথমে দেখলাম পাংচার হয়ে গেছে, পাম্প দিতে গেলাম তখন দেখছি ফুলে গেছে। ঠিক যেমন সেই ব্যাঙের পেটটা যেমন ফুলে যায় অতিরিক্ত জল খেলে, ঠিক সেই রকম হয়ে গেছে। মানে তখন আবার গাড়িটা সারাতে হলো।
তখন আরও ওখানে এক্সট্রা 1,500 টাকা লেগে গেল। আবার আজকে আবার এই ব্লগটা যখন শ্যুট করছিলাম, এই ব্লগটা এই বাইরের এই ছাদটা ঝাড় দিয়েই যখন ভেতরে গেলাম, মানে রান্নাঘরের ভেতরে গেলাম, রান্নাঘরের টেবিলে রেখেছিলাম ফোনটা, হঠাৎ দেখি ফোনটা নিচে পড়ে গেল। মানে যে ফোনটার থেকে আমি ব্লগ শ্যুট করি, মানে যেটা আমার মেন ফোন, যেটা সবসময় আমি ইউজ করি, সেই ফোনটা দেখছি মানে সানে পড়ে গেল আর ডিসপ্লেটা একদম নষ্ট হয়ে গেল। অর্ধেকটা আছে ডিসপ্লে আর অর্ধেকটা দেখছি একদম ব্ল্যাক হয়ে গেছে। তো দেখে তো আমার হঠাৎ করে যে কি হলো আমি বুঝতে পারলাম না। দেখে এতটাই মন খারাপ হয়ে গেল, আমি তো সেই কাঁদতে বসে গেলাম যে এবারে কি হবে, আমি কিভাবে কি করব। আর এই ফোনটাতে মানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস এই ফোনটাতেই আছে, ছেলের স্কুলের সমস্ত পড়া, তারপর বিভিন্ন নাম্বার, বিভিন্ন ছোটোবেলাকার বেটুর ওই ফটো ভিডিও সমস্ত কিছু এখানেই আছে। হঠাৎ মাথার মধ্যে একটাই চিন্তা এলো যে যদি ফোনটা আর না সারানো যায় তখন কি হবে, আমার সমস্ত ডকুমেন্টস চলে যাবে, আমি কিভাবে ওগুলো আবার কালেক্ট করব। যে সময় ফোনটা ভেঙেছিল সেই সময় ওই ঘড়ির কাঁটায় 11:30 পৌনে 12 এরকম টাইম হবে। আর বেটুর বাবা সে সময় গেছিলো ডিউটিতে। ও আবার ডিউটিতে গেলে ওর ফোন অফ থাকে বা ফোন নিয়ে যায় না, কোয়ার্টারে রেখে যায়। যে ওকে ফোন করে বলবো তারও উপায় নেই। আমি তো বসে বসে কাঁদতে শুরু করলাম। ছেলে এসে হঠাৎ করে জিজ্ঞাসা করে, মা কী হয়েছে, কেন কাঁদছো? ও একটু একটু বড় হচ্ছে তো ও বুঝতে পারছে। ওকে বললাম এই দেখ ফোনটা এরকম ভেঙে গেছে পড়ে গিয়ে। ও তখন কি করে, ওর পিগি ব্যাংকটা এনে আমাকে দিচ্ছে, মা চলো আমার পিগি ব্যাংকটা ভাঙো, এটার থেকে যা টাকা বেরোবে সেটা দিয়ে তোমাকে একটা নতুন ফোন কিনে দেবো। দেখ ছেলেটার কথা শুনে মনটা অনেকটা ভালো লাগলো, কিন্তু যতই হোক এতদিনের পুরনো জিনিস, একটা মায়া একটা টান আলাদা থাকে। তো সেদিন কী ভাগ্যিস ওর বাবা দেখছি ফোন করেছে অটাইমে, মানে 2টো নাগাদ ফোন করেছে। ও দিয়ে পরে তখন বেটু বলে যে জানো বাবা মায়ের ফোনটা ভেঙে গেছে। বেটু না মাঝে মধ্যে ইয়ার্কি করে ওই রকম, যে মায়ের ফোনটা আমি জলে ফেলে দিয়েছি, মায়ের ফোনটা আমি ভেঙে দিয়েছি, মানে ওর বাবার সাথে প্র্যাঙ্ক করে। তোর বাবাও হয়তো ভাবছে যে ইয়ার্কি করছে বেটু। তারপর আমি যখন ফোনটা ধরলাম তো ওর গলা শুনে তো আমি কাঁদতেই শুরু করলাম যে এরকম ফোনটা ভেঙে গেছে। ও প্রথমে ভাবলো হয়তো আমি ইয়ার্কি করছি বা মিথ্যে কথা বলছি। তখন ও বললো দূর ইয়ার্কি করো না তো। তখন আমি বলি না সত্যিই ফোনটা ভেঙে গেছে, এইরকম টেবিল থেকে পড়ে ডিসপ্লেটা পুরো নষ্ট হয়ে গেছে। তখন ও বললো যাও দোকানে দিয়ে এসো, দেখো কত কি বলে। তো দোকানে দিতে গেলাম। দোকানে আমার ফোনটা যেহেতু স্যামসাংয়ের, তো একটু ওল্ড মডেল, মানে স্যামসাং F41 মডেলটা, ওই মডেলটা 2020-তে কিনেছিলাম আমি ফোনটা। তো সেই সময় এই ফোনটা একটু চালু ছিল। এখন যত দিন যাচ্ছে তত তো নতুন নতুন সেট বেরোচ্ছে। তো তো দোকানে বলল যে এটা তো অনেক ওল্ড মডেল, এটার অরিজিনাল ডিসপ্লে ব্যান্ড হয়ে গেছে, তো এটা ডুপ্লিকেট লাগাতে হবে, এটা আর পাওয়া যাবে না। হয়তো স্যামসাং কেয়ারে গেলে পেলেও পেতে পারেন, তো না পাওয়ার চান্সটাই বেশি। তো এখানে লাগান, কিন্তু ডুপ্লিকেটটা লাগাতে হবে, আর ডুপ্লিকেটটা লাগাতে ওই 2800 টাকার মতো খরচ পড়বে। তাই ওখানেই দিয়ে এলাম ফোনটা। তারপরে বিকেল দিকে আমার এক বান্ধবী ফোন করলো। ওকে বললাম সমস্তটা। ও বললো আমারও ফোনটা গেছিলো কিছুদিন আগে, তো আমি স্যামসাং কেয়ারে কিন্তু অরিজিনালটা পেয়ে গেছি, অরিজিনালটাই লাগিয়েছি। ওই 4000 টাকার মতো খরচ পড়লো। তুমিও যাও, গিয়ে পরে খবর নাও, দেখো হয় কি না, যদি হয় তো ভালো, না হলে তখন ডুপ্লিকেটটা লাগাবে। অত দাম দিয়ে 2800 টাকা দিয়ে ডুপ্লিকেট লাগানোর কী দরকার, তুমি অরিজিনাল পেয়ে যাবে আরও কিছু টাকা খরচ করলে। তো দোকান থেকে আবার রাত্রেবেলায় আমি গিয়ে রিটার্ন নিয়ে এলাম। ভাগ্যিস রবিবার ছিল, নইলে হতো না, ওই টাকাটা লস হয়ে যেত। তো আবার দোকানে গিয়ে আমি ওটা নিয়ে এলাম। অবশ্য আমাদের ঘরের থেকে সামনেই ছিল দোকানটা, সেই দোকান থেকে নিয়ে ফেরত নিয়ে এলাম। তারপর আবার পরের দিন সোমবার ছেলেকে স্কুলে দিয়ে আমি সোজা চলে গেলাম স্যামসাং কেয়ারে। স্যামসাং কেয়ারে ওই 2 ঘন্টার মতো বসলাম, সাথে সাথে হয়ে গেল কিন্তু, মানে অরিজিনাল ডিসপ্লেটা পেয়ে গেলাম। আর ওটা সারতে নিল ওই 4700 টাকা, মানে একদম নতুন হয়ে গেল। সামনে আরও চেন্নাই যাওয়ার আছে, সেখানেও কিছুটা টাকা খরচ হবে। জানেন তো চেন্নাই যাওয়া মানে কতটা টাকা খরচ। সেই হিসাবেই ভেবে ভেবে মনটা খুব খারাপ হচ্ছে যে ফালতু একটু অসাবধানতার জন্য মানে ফোনটা এইভাবে চলে গেল, এতটা টাকা অসময়ে চলে গেল। তার উপরে মাসের শেষ এখন। আর সরকারি চাকরিজীবীদের তো জানেনই, যারা সরকারি চাকরিজীবী আছেন তারা তো জানেনই যে হিসাব একটা করাই থাকে।
যে বেতন পেলে স্কুলের পিছনে কিছুটা, তারপর টিউশনে কিছুটা, দুধওয়ালাকে কিছুটা, ইলেকট্রিক বিল, জল, হাবিজাবি এগুলো তো আছেই, ঘর ভাড়া, মানে হিসাব করা টাকা আর কি। আর সেই টাকার থেকে যদি এক্সট্রা বাইরে আরও কিছু খরচ হয় তখন যে কতটা অসুবিধায় পড়তে হয় যারা সরকারি জীবী তারাই বোঝে। কিছু মানুষ বলেন যে তোমাদের আর কি চিন্তা, তোমাদের তো চাকরি আছে, চাকরি করে তোমাদের। কিন্তু যারা চাকরি করে মানে সেই দূরের থেকে সর্ষে ফুলটাই ঘনে লাগে। যারা চাকরিটা করেন না, বা সরকারি চাকরি বা বেসরকারি চাকরি যে কোনোই ধরা বাঁধা বেতনের মধ্যে যারা কাজকর্ম করেন না, তারা এই মর্মটা বোঝেন না যে একটা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, তাদের বেতন একটা সীমিত বেতন, আর সেই বেতনের মধ্যে সমস্ত কিছু হিসাব করা থাকে। আর সেই হিসাব করা টাকার মধ্যে বাইরে কিছু এক্সট্রা টাকা অন্যদিকে খরচ হয়ে গেলে সেই মাসে যে কতটা প্রবলেমের মধ্যে পড়তে হয় তারাই বোঝে, যারা একটা ধরাবাঁধা বেতনের মধ্যে কাজ করে। তো যাই হোক, এখন আপাতত আমার ফোনটা চলে এসছে আমার হাতে, আর সেই ফোন দিয়ে এখন আমি ব্লগ শ্যুট করছি। যদিও দুদিন আমি ভিডিও দিতে পারিনি ওই কারণেই, ফোনটা কাছে না থাকার কারণে। ভিডিও শ্যুট করা ছিল কিন্তু এডিটিংয়ের অভাবে, মানে ওই ফোনটা ছাড়া তো হবে না এডিটিং। আর সবথেকে বড় ব্যাপার হলো আমি না ইমেল আইডিটাও ভুলে গেছিলাম যে কোন ইমেল আইডিতে আমার অ্যাকাউন্টটা ওপেন আছে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল ঠিক সময় আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এদিকে দেখুন, ইন্ডিয়া জেতার খুশিতে এরা কিন্তু আবার সেই বাজি ফাটাতে শুরু করেছে। মানে ওই মুড়ি ফটকাগুলো, দুর্গাপুজোর যে মুড়ি ফটকাগুলো ছিল সেগুলো বাঁচিয়ে রেখেছিল খেলার জন্য। ওয়ার্ল্ড কাপে তো হয়নি, কিন্তু এখন এই যে আজকের খেলাতে জিতেছে ইন্ডিয়া, সেই কারণে এখন ফাটাতে শুরু করেছে। তো চলুন, আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে অতি অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, বাই।